এ যেন মনে হচ্ছে রমজান মাসে অন্যরকম রোদ। আর তাতে হলো রোজার মাস। যেমন করে দিনটা আস্তে আস্তে বড় হচ্ছে, তেমনি রোদের তাপমাত্রা আস্তে আস্তে বেড়েই চলছে। এতে করে মানুষ জীবিকা নির্বাহ করতে গিয়ে অনেক কষ্টর সম্মুখীন হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর প্রতিদিনের মতো আজও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এদিক দিয়ে দেখুন আমার দৈনন্দিন সরি, আমার বলতে ভুল হবে। আমাদের দৈনন্দিন কাজকর্ম যা আছে এগুলো কখনো শেষ হবার নয়। মরার আগ পর্যন্ত চলবেই রেগুলার। ঘুম থেকে উঠে বাজনা, নামাজ কালাম যাই পড়ি, পরে শুরু হয়ে যায় টেনশন মাথার উপরে। কোনটা রেখে কোনটা করব, কোনটা শেষ করব বুঝেও শেষ করতে পারি না। আর দিন আর রাত মিলে কতবার যে ঝাড়ু হাতে নিতে হয়, ময়লা পরিষ্কার করতে হয় সেটা আর কি বলবো, সেটা নাই বলি। আমার মতো প্রিয় আপুরা সবাই ভালো জানেন। এদিক দিয়ে আমার মেয়ে রোজা নেই, রমজান মাস থাকতে পারে না আর কি, ছোট মানুষ। যাই হোক ইনশাল্লাহ সামনের বার থেকে আর কি চেষ্টা করব ওকে রাখার, যেমন করে ছেলেটা থাকছে তেমনি করে থাকবে। তো এই তো নুডলস বানিয়ে নিয়ে আসছে। আমি রোজা আছি, আমি তো হালকা হুলকি যাই খাবার বানাইছি। তো বলতেছে আম্মু আমি নুডলস খাবো। তো কিভাবে এখন, বিশেষ করে আমার মেয়েটা এভাবে নুডলস খায়। ওর নাকি এভাবে আর কি ভালো লাগে খাইতে, তাই ওইভাবে খায়। তো আচ্ছা, খাবার জিনিস যেভাবে খাইলেই হইলো। আর এদিক দিয়ে দেখেন আমার ছোট্ট বাবুটার জন্যে ওই তো আর পারবে না ওর হাত দিয়ে রান্না-বান্না কোনো কিছু বানাইতে, খাইতে। তো ওই বাবুটার জন্যে আর কি আমি এদিকে বসায় দিয়েছি। পাতিলে একটু নুডলস দিয়েছি আর সুজি দিচ্ছি। আ পানিটা আর কি ফুটিয়ে নিয়েছিলাম। সুন্দর করে ফুটিয়ে নিয়ে নুডলসটা দিয়ে দিছিলাম এবং সুজিটা দিছি। আর একটু খানিক লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন রোজা আছি, এখন তো আর ওই স্বাদটা বুঝতে পারবো না। তারপরে মাপ মতন দিই, দেখি কেমন হয়। খাওয়ার টাইমে বুঝতে পারবো কেমন করে খাচ্ছে না খাচ্ছে। তো আমি ভালোভাবে কিন্তু জাল দিয়ে নেড়ে, নেড়ে নিচ্ছি বারবার। আর উপরে দেখতেছেন আমি কুসুমের অংশ দিছি। কুসুমটা হয়েছে কি, ডিম আমি খাওয়াইছি, সাদা অংশটা খাইছে, ডিমের সিদ্ধর সাদা অংশটা, আর কুসুমটা রেখে দিয়েছে। তো দেখলাম কুসুমটা তো নষ্ট হয়ে যাবে, খাবারের মধ্যে এড করলে সেটা তো আর খারাপ না, ভালোই। আ খাবার ভিতরে গেলেই তো হলো। তো যাই হোক, বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, পেটটা কিভাবে ভরা থাকবে, কিভাবে খেলাধুলা করবে, মায়েরা কিন্তু প্রতিনিয়ত ওই চেষ্টাই করে। তো আমিও হয়তোবা তার কোনো ব্যতিক্রম নয়। এটা নামিয়ে ঠান্ডা করে বাবুকে আমি খাওয়াই দেবো আর তারপরে চলে যাবো রান্নার রুমে। দেখি আজ কি রান্না করা যায়, তো সঙ্গেই থাকুন। দেখেন তো আপনারা এই জিনিসটা চেনেন নাকি? ওই যে জগাই সেদিন রান্না করছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, দেখেন কি অবস্থা। কষ দিয়ে উপরে আবরণটা সবুজ সবুজ আবরণ, সেটা কালো হয়ে গেছে। তো ভিতরে আর কি ভালোই আছে, নরমও হয় নাই, শক্তই আছে। এই যে টিপ দিয়ে দেখতেছি, খাওয়া যাবে আর কি রান্না করে। শক্ত আছে, উপরের অংশটা আর কি কালো হয়ে গেছে। তো এটা আমি পানি দিয়ে ভিজে রাখছি। কয়েকবার আবার পানি চেঞ্জ করব, চেঞ্জ করে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যদি এখন এই রান্না করব বিকেল টাইম, এখনো বিকেল হয়নি, এখন দুপুর। তো এই সময়টুকু ভালো করে হাংলালে উপরে কষটা যতদূর যায় চলে যাবে, আর বাকিটুকু হয়তো থাকবে। তো এই হলো অবস্থা সেই ডুমরগুলার। এখানে আমি কিছু মসুরি ডাউল আর কি ভিজে রাখছি। ভিজানোটা একটা লেটই হয়েছে, আর একটু আগে ভিজালে আর কি সম্পূর্ণ ফুলে যায়। তো তারপরে দেখা যাক কত দূর আর কি শক্তটা নরম হয়। এই জিনিসগুলো জানেন মনেই থাকে না, বিশেষ করে মসুরির ডাউল বলেন, আবার ছোলা তো মনেই থাকে না। ছোলা তো অনেক সময় নেয়, সেই ছোলাটা সকালবেলা হোক সেহরি খাবার খেয়ে আর কি ভিজা রাখবো, সে মনেই থাকে না।
তো তারপরেও সে মানে ছোলাটা বাচ্চারা তেমন একটা খাইতেছে না, কি কারণে বুঝি না। ওদেরকে ভেজে দিলেও খাইতে চায় না। তো তারপরে আমি চেষ্টা করি। তো আজকে ছোলাটা আর কি ভিজাই না, মসুর ডাউলে ভিজাইছি। তো এই যে ডুমুরটা যে আমি কাটছিলাম, ডুমুরে দেখেন কেমন কালো কালো অংশ, এটা আর কি উঠিয়ে ফেলবো, দেখতে খারাপ লাগছে। ভিজুক, এটা ডুমুরটা ভালোভাবে ভিজুক। আমি এখন পেঁয়াজ রসুন কিছু ছিলে আর কি এগিয়ে নেই, শর্টকাটে যেন আমি তখন রান্না করলে শর্টকাটে আমার কমপ্লিট হয়ে যায়। তাছাড়া তখন আমি কমপ্লিট করতে পারি না, দেখা যায় আসরে আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি চলে যায় বেলাটা। তো দেখলেন তো রান্না মানে আয়োজন কিছু গুছিয়ে রাখছিলাম সেই দুপুর বেলায়, আর রান্না করছি কিন্তু আসরের নামাজের পরে শুরু করছিলাম। আর যেটুকা দেখছেন ওটুকা হলে তো ভালোই ছিল, রমজান বলে কথা, ইফতারে ছোট বাচ্চা রোজা থাকে, ওর জন্যে এটা ওটা বানাতে হয়। তো বড় ছেলেটা অনেকদিন থেকে বলছিল যে আম্মু আমাকে চেপা ভর্তা করে দিয়েন, চেপা ভর্তা অনেক স্বাদ লাগে। তো আসলেই কিন্তু ঠিকই বলছে আমার ছেলেটা, মানে তরকারি এটা ওটা যাই খাই তেমন একটা ভালো লাগে না, খালি মনে বলে যে একটু ভর্তা টর্তা হলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, আজকে আমি কিন্তু সেই ভর্তাটাই করতেছি। এটাই হলো সেই চেপা ভর্তা। কয়েকটা শুকনা মরিচ নিয়েছিলাম, তেলে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, এবং কয়েকটা চেপা পাতার ভেতর আর কি নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে ওটা আমি ডলা দিয়ে নিয়েছি। এরপরে দেখা যাচ্ছে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটছিলাম, সেটা হালকা আর কি ডলা দিয়েছি, বেশি ফিনিশ করব না। পরবর্তীতে আমি মানে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আলতোভাবে ডলাডলি দিয়ে আমার আর কি হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে এগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে টেনে টেনে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। মাছ মাংস দিয়ে যেটুকু তৃপ্তি পাওয়া যায় তার চাইতে মনে হয় বেশি আর কি ভালো লাগে এই ভর্তা টর্তা দিয়ে খাইতে। বিশেষ করে সেহরির টাইমে তো ভাতও খাওয়াই যায় না, এমনিতেও ঘুমে থেকে উঠতে হয় অনেক কষ্ট করে, মনে হয় আল্লাহ মাফ করুক। এই টাইমে দেখবেন ঘুম আসে না, অথচ সেই সেহরির টাইমে খাবার দাবারের সময় হয়, ঘুমটা কোথা থেকে যে চেপে আসে বুঝি না। তো যাই হোক, তখন আর খাবার দাবার তেমন ভালো লাগে না, অল্প একটু খেয়ে পানি টানি খেলে মনে হয় পেট ভরে যায়। তো আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট। আমি ভর্তাটা কমপ্লিট করে একটু ভাত নিয়েছি। ভাতটা সুন্দর করে পাটার মধ্যে একটু ডলে সে ভর্তা দিয়ে মাখিয়ে নিয়েছি ইফতার খুলে আর কি। এটা খেতে দারুণ লাগবে। তো এটা আমি সুন্দর করে আর কি নিয়ে নিলাম, এবং সেই পাটাতে আমি যে মুসুরি রেখেছিলাম সেই মুসুরিটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আ তো আমি মুসুরিটা সুন্দর করে ডলে নিয়েছি এবং মাখিয়েও নিয়েছিলাম। নিয়ে আজকে আমি আর কৃপণতা করলাম না। ডুবন্ত তেলে কিন্তু পেঁয়াজিগুলা ভেজে নিলাম। প্রতিদিন তো তেল বাঁচাই অনেক, কিন্তু আজকে আর বাঁচাতে পারলাম না। কেন বাঁচাতে পারলাম না জানেন? মানে নিজের ভালোটা বুঝলে হবে না, সবার ভালোটাই বুঝতে হবে। বাচ্চারা মানে যেটা আরকি ভালো সুস্বাদু হয় সেটা ওরা খাইতে চায়। দেখা যাচ্ছে বেশি তেলে ভাজলে মচমচে হয়, স্বাদটাই আলাদা আসে। তখন বেশি না খায়া গেলেও ২-১ টা ৪ টা খাইলে মনে হয় যে তৃপ্তিটাই আলাদা আসে। কিন্তু ওটার যে ক্ষতি সেটা তো আর বোঝাতে পারি না বাচ্চাদেরকে। তো আমার একা ভালোর জন্যে আর কি আসে যায়। তাই এদিক দিয়ে আমি একটা, একটা করে কিন্তু পেঁয়াজিগুলা ভেজে নিয়েছি। মসুর ডালের পেঁয়াজিটা ভেজে কমপ্লিট করছি। এটা কিসের পেঁয়াজি জানেন? এটা হলো সেই মিষ্টি কুমড়ার পেঁয়াজি। বাচ্চারা এতটা বেছে, বেছে খায় যে আমারও মাঝে, মাঝে খুব খারাপ লাগে। কিন্তু কি করব এখন, যেটা খাবে না সেটা জোর করে তো আর খাওয়ানো যায় না। এত সুন্দর করে মানে ভে ভে ভাজছি, তারপরে দেখা যাচ্ছে নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও কিনাতে না আম্মু মিষ্টি কুমড়াটা খাবো না। এখন বলেন আমি সারাদিন রোজা থেকে আমার কি সম্ভব এত কিছু খাওয়া? এছাড়াও আমি ইফতার করলেই দেখা যাচ্ছে পাশের বাসার ভাবিদেরকে দিয়ে দেই। আ তাছাড়াও রুমে আরকি থেকে যায়। তো এদিক দিয়ে আমার মিষ্টি কুমড়া পেঁয়াজিগুলা ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে একটা, একটা করে উঠিয়ে নিচ্ছি। বাচ্চাদের এই শান্তির খাবারটা আমার জন্যে মনে হয় আজ অশান্তি হয়ে আসছে।
কেননা যে ইফতার মানে খুলছি, খোলার পরে দেখা যাচ্ছে ভাজা-পোড়া যাই খাইছি। তারপর আমি একটু প্রতিদিনই হালকা করে খিচুড়ি রান্না করি। তো বাচ্চাদের নিয়ে যখন এগুলা খাইলাম, বাচ্চারা তো মহা খুশি যে, "আম্মু আজকে অনেক টেস্ট হয়েছে।" আমি বলতেছি, "টেস্ট তো হবেই।" তো কিন্তু আমার দেখো কতখানি খারাপ লাগে। তো যাই হোক যে কথা সেই কাজ। এত পরিমাণে গ্যাস ভিতরে মানে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিল যে আর বলতে পারছি না কিছু। পরে তো আমি শুয়ে পড়লাম। আসলে কি বলবো আমি তৈলাক্ত খাবার বেশি মানে ইয়াই করতে পারি না, সহ্য করতে পারি না। শরীরে কোনো সুটই হয় না। বেশি তেল পড়লেই মানে শরীরের মধ্যেও খারাপ লাগে। তাছাড়া মুখে যে একটা এনার্জি থাকে, এই এনার্জিটা আর পাই না। আর এদিক দিয়ে দেখছেন আমি কিছু আ বেগুনের চপ আরকি ভেজে নিচ্ছি। বেগুনের চপ আর ধনিয়া। আ কালকেও বলছে ছেলে যে, "আম্মু ডুবন্ত তেলে ভেজে দিয়েন তো ধনিয়া।" তো পরে বললাম, "ঠিক আছে যদি খাইতে পারো ভেজে দিব না কেন? আর তাছাড়া বাবা এগুলো খাওয়া তো ক্ষতি।" তো যাই হোক তারপরেও ছেলেরা আ যেটা চায় সেটা দিতে তো হয়ই। সারাটা দিন রোজা থাকে ছোট মানুষ। স্কুল যদিও ছুটি দিছে কিন্তু প্রাইভেট কোনো অংশ কম না। স্কুলের চাইতে প্রচুর চাপ এখানে। বড় ছেলেটা সকালবেলা যায় প্রাইভেটে আর আসে জোহরে আজান দেয় তখন। আসার পরে মুখের দিক তাকায় দেখি মুখটা শুকিয়ে মানে কথা বলার মতন ইয়া নাই। তো পরে বলি যে, "বাবা তুমি ছোট মানুষ, তোমার যদি চাপ পড়ে এবার না হয় রোজা থাক আরেকটু বড় হও।" সে বলে, "না আম্মু আমি মরে গেলে মরে যাবো। তারপর আমি রোজা আমি বাদ দিব না। আমি সবগুলোই থাকবো।" তো তখন মা হয়ে আর কি বলা যায় বলেন? তো মহান আল্লাহ তাআলা আমার বাচ্চাদের উপর রহমত নাজিল করুক এবং আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।